আমরা কম বেশি সকলেই পনির টিক্কা, চিকেন টিক্কা মশালার নাম শুনেছি বা খেয়েছি, কিন্তু আজকে আমি একদম অন্য রকমভাবে সোয়া টিক্কা মশালা বানাচ্ছি। এর স্বাদ এত অসাধারণ খেতে হয়েছিল যে আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। আমরা সয়াবিনের তরকারি তো মাঝে মাঝেই বানাই, আজকে আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। সিজন চেঞ্জ হচ্ছে তাই আমার গলার আওয়াজটা আবার বসে গেছে। এখানে আমি আশীর্বাদের সয়া চাংস নিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো জলে 2টো প্যাকেট কেটে নিয়েছি, যেহেতু আমি লাঞ্চ আর ডিনার দুটো টাইমের জন্য এটা বানাচ্ছি, তো আমি জলে ভাপিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর একটা বাউলে আমি 1/4 কাপ দই নিয়ে নিচ্ছি। খুব বেশি টক দই নেব না। কিছু বেসিক মশলা, নুন, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো সবই আমি 1 চামচ করে নিয়েছি। শুধু চাট মশলা 1/2 চা চামচ নিয়েছি। এবার দইয়ের মধ্যে এই বেসিক মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। এই চাট মশলা দেওয়ার জন্য এর মধ্যে যে ট্যাঙ্গি একটা টেস্ট আসে না, অসাধারণ লাগে। এবার এই সয়াবিনটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে স্কুইজ করে আমি জল বার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছু ভেজিটেবলস অ্যাড করব। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ সেটাও চৌকো করে কেটে নিয়েছি, সেল ছাড়িয়ে নিয়েছি। আমার কাছে রেড বেল পেপার ছিল না, তাই টমেটোটাকে একটা চৌকো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি 1 চামচ হাতে ডলে দিয়ে দিলাম। টমেটোটার আমি সমস্ত বীজ আগেই বার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ছাতু। ছাতুর বদলে বেসন দেওয়া যায়, কিন্তু আমি ছাতু দিয়েছি কারণ ছাতুতে ভালো কোটিং হয় সয়াবিনের মধ্যে, আর এর টেস্টটাও অসাধারণ আসে। আমি এর মধ্যে সর্ষে তেল দিতে ভুলে গেছিলাম, তাই আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে ভালো করে ম্যারিনেটটা হয়। এবার খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি চামচ দিয়ে ম্যারিনেট করছি, অসুবিধা হলে হাত দিয়ে ম্যারিনেট করে নেওয়া যাবে। ম্যারিনেট করে আমি 15-20 মিনিট এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে এটা ভাজতে গিয়ে তলায় লেগে না যায়। খুব সুন্দর করে ভাজবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব, আর কড়াইটার মধ্যে যে মশলাটা লেগে রয়েছে সেটা ধুয়ে একটা বাটিতে জলটা রেখে দেব। আবারও একটু তেল নিয়ে নিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা গ্রেভি বানাবো, তার জন্য একটা পেঁয়াজ ফাইন চপড সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি, তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা লাল ছিল তাই পেস্টটা লাল রঙের হয়েছে। মশলাটা কষিয়ে আরও কিছু বেসিক মশলা এর মধ্যে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। এর মধ্যে মশলাগুলো ঢেলে দিলাম। এবার বাটিতে যে আমি কড়াই ধুয়ে জলটা রেখেছিলাম সেই জলটা এর মধ্যে একটুখানি মিশিয়ে নিলাম। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে একটুখানি নুন দিলাম। আমি কিন্তু ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই এখন বেশি দিলাম না, প্রয়োজন হলে পরে দেব। আর দিয়ে দিলাম একটুখানি চিনি।
আমরা বাঙালিরা সব কিছুতে একটু চিনি অ্যাড করি, তাই চিনিটা দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল। গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা সয়াবিনের বড়িগুলো। এবার এটা 5 মিনিট আমি ঢেকে রাখবো, যাতে এটা ভালোভাবে মশলাটা গ্রেভিটা মিশে যায়। সয়াবিন তো আগেই সেদ্ধ হয়ে রয়েছে, তাই বেশি টাইম লাগবে না। আর ক্যাপসিকামও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতন ফুটতে শুরু করেছে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখো, গন্ধে পুরো ঘর ভরে গেছে। এত সুন্দর একটা ফ্লেভার। তোমরা খেয়ে অবশ্যই জানিও, কিন্তু যদি বানাও আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। এটা প্রায় হয়ে গেছে। এবার যেটা দেব সেটা হলো ধনেপাতা। ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, সেটা ওপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে অফ করে দিলাম। ব্যাস রেডি আমার সোয়া টিক্কা মশালা। এটা রুটি বা ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। আজকে আমার পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই পরোটা দিয়ে রাতে খেয়েছি। আরও নতুন নতুন রেসিপি শিখতে আমাকে লাইক ফলো অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর মনের যত্ন নিও। আবার দেখা হবে।